ধীরে ধীরে সারা দেশ থেকে আওয়ামী লীগের শক্তি জানান দিচ্ছে। গতকালকে রাজধানীতে মোটামুটি বড়সড় একটা কিন্তু আওয়ামী লীগের মিছিল হয়ে গেছে। আর এতে করে এই মিছিলকে কেন্দ্র করে হাসনাত আবদুল্লাহ একটা পোস্টও দিয়েছেন যে কম্প্রোমাইজের রাজনীতির কারণে আওয়ামী লীগ ধীরে ধীরে আওয়ামী লীগের মিছিলগুলো বড় হচ্ছে। আর আওয়ামী লীগ কামব্যাক করলে কি হবে সেটা অনেকেরই হয়তো জানা। তো আসলে গতকালকে কি ঘটনাটা ঘটছে, সারা দেশ থেকে কিন্তু আস্তে আস্তে জানান দিচ্ছে যে তারা আছে, তাদের শক্তি ফুরিয়ে যায়নি। তাদের নেতাকর্মীরা বিদেশে চলে গেলেও তারা দেশের ভেতরে আছে। আওয়ামী লীগ বিশাল একটা দল, এই বিষয়টাও তারা কিন্তু জানান দিচ্ছে যে আমরা ফুরিয়ে যাওয়ার দল নয়। তো গতকালকে কি হয়েছে সেটা আমরা দেখি। বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীতে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার 15 এপ্রিল সকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ঢাকা 11 আসনে অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে এই মিছিল করেন তারা। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী তার ফেসবুকে মিছিলটির ভিডিও পোস্ট শেয়ার করে লিখেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহার আনামের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীদের আয়োজনে আজ বাড্ডা ভাটারা রামপুরা প্রধান সড়কে এই প্রতিবাদী মিছিল হয়। এ সময় তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত ছিল। এছাড়াও তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই, অবৈধ সরকার মানি না মানব না, শেখ হাসিনার সরকার বারবার দরকার, এই প্রবৃত্ত এরকম স্লোগানগুলো কিন্তু তারা দিতে থাকে। তো উল্লেখ্য এর আগে গত 6 এপ্রিল রাজধানীর বাইতুল মোকাররম থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ পর্যন্ত হঠাৎ ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ। আর এই মিছিলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ যারা রয়েছে তারা। তো এখানে বিষয়টা হচ্ছে যে ধীরে ধীরে কিন্তু আওয়ামী লীগের মিছিলগুলো কিন্তু আগে ওই যে 2-4 জন দিলেও এখন কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। আর প্রায় জায়গা থেকে কিন্তু তারা এই শক্তি তাদের প্রদর্শন করছে যে আমরা ফুরিয়ে যায়নি। তো এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু এই হাসনাত আবদুল্লাহ হয়তো বা ভয় কিছুটা ভেতরে বা আতঙ্কে বা কি হতে পারে আওয়ামী লীগ ফিরলে সেটা হয়তো বা অনেকেই জানেন যারা বিরোধী রাজনীতি এই, করেন। তো হাসনাত আবদুল্লাহ লিখছেন যে আওয়ামী লীগ প্রসঙ্গে হাসনাতের হুঁশিয়ারি, আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ করলে নিতে পারবেন না। ওই যে যখন এই আওয়ামী লীগের নিষিদ্ধ বা আওয়ামী লীগের নিবন্ধন এই কথাগুলোর ব্যাপারে যখন হাসনাত আবদুল্লাহরা যখন কথা বলেন তখন বিএনপি বিশেষ করে বিএনপি বা আরও যারা সুশীল সমাজের আছে তারা বলে যে এই যে বাচ্চা কাচ্চা ছেলেগুলো আছে এই ছেলেগুলো শিষ্টাচার বহির্ভূত কথা বলেন, এদের কোনো শিষ্টাচার নেই, এদের ম্যানার নেই, এরা যা মন চায় তাই কথা বলেন। এখন হাসনাত আবদুল্লাহ বলছে এই যে শিষ্টাচার বহির্ভূত আচরণ কথা বলে আমাদেরকে যে একটা ট্যাগ দেওয়া হয় যার কারণে আজকে আওয়ামী লীগের মিছিলগুলো বড় হচ্ছে। আর এগুলোর পেছনে কম্প্রোমাইজের রাজনীতি চলছে, আওয়ামী লীগের সাথে আতাত করার রাজনীতি চলছে। আর এই আতাত করার রাজনীতির কারণে আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনাটা অনেক বেশি। তো আওয়ামী লীগ নিয়ে দ্রুত সিদ্ধান্তে আসার দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ লেখেন, মঙ্গলবার 15 এপ্রিল নিজের ভেরিফাইড ফেসবুক পেজ আইডিতে এক পোস্টে হুঁশিয়ারি করে তিনি বলেন, যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদেরকে সতর্ক করছি, অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন, না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ। হাসনাত আবদুল্লাহ আরও লেখেন যে যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতিতে বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা হয়েছে সেদিন থেকে আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। এটা একটা ভয়ের কারণ কিন্তু অবশ্যই। আর কারণ এই ছেলেদের কারণেই এই ছেলেরা সামনে থেকে কিন্তু দেশটাকে এই আন্দোলনটাকে কিন্তু নেতৃত্ব দিয়েছে 5 আগস্ট জুলাইয়ের আন্দোলনটা। এখন যদি আওয়ামী লীগ যদি কোনো না কোনোভাবে যদি কামব্যাক করতে পারে তাহলে এই যে ছেলেরা আছে এরা হয়তো বা ক্রস ফায়ার, এরা হয়তো বা সেটা ডাইরেক্ট ফায়ারে যাবে, আর না হলে তাদেরকে ধরে সোজা লটকিয়ে দেবে। এটা মিস্টেক। এখন তারা তো চাইবে না যে কোনো সময় আওয়ামী লীগ আসুক।
যার কারণে এই হাসনাত আব্দুল্লাহ এই কথাগুলো বলছেন। তবে এখানে বিএনপি বা অন্যান্য দলগুলোর কারণে কিন্তু আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই বেশি, যার কারণে তিনি এই বিষয়টা নিয়ে বলছেন আপনারা সাবধান হয়ে যান। তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।